আমি ভুল ছিলাম। যে অহংকার দীর্ঘদিন ধরে আমার মনে তিলে তিলে বাসা বেঁধেছে। সমুদ্রতটে শ্রীকৃষ্ণ বসে আছেন, যেন অপেক্ষা করছেন এই দুজনের। নন্দদুলাল যশোদানন্দন তাঁর গোকুল, তাঁর বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছিলেন এক গুরু দায়িত্ব পালন করার জন্যে। মথুরায় ধর্মস্থাপনের পর, কংসকে হত্যা করার পর বেশ কয়েক বছর সেখানেই ছিলেন, কিন্তু রাজা হিসেবে নয়। এরপর তিনি নিজের রাজ্য স্থাপন করলেন, দ্বারকা, হলেন দ্বারকাধীশ। দ্বারকাধীশ নামেই বাঁকে বিহারী সেখানে পরিচিত। প্রভাসের তীরে আরব সাগরের বুকে এক ভব্য নগরী। সেই নগরী স্বর্গের দূতিকেও হার মানিয়ে দেয়। দীর্ঘদিন প্রজাপালক হিসেবে দ্বারকার রাজা ছিলেন শ্রীকৃষ্ণ। কিন্তু এরপর তো মর্তলোকের লীলা সমাপ্ত করার সময়। পার্থিব শরীর ত্যাগ করার আগে নিজের 60,000 স্ত্রী এবং দ্বারকার সমস্ত প্রজাগণকে নিরাপদ স্থানে কি করে সরাতে হবে সেই নির্দেশ তিনি অর্জুনকে দিয়ে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই মর্তলোক ছেড়ে পাড়ি দিলেন তার গোলকের পথে। পিছনে ফেলে গেলেন তার 60,000 স্ত্রীকে। কি হয়েছিল তাদের পরিণতি? অর্জুন, কৃষ্ণ সখা অর্জুন কি সত্যি তার সেই 60,000 স্ত্রীকে রক্ষা করতে পেরেছিলেন? কোথায়, কিভাবে তারা শেষ পর্যন্ত ছিলেন? এই ঘটনা নাকি আপনাদের জানা আছে? আজকের বিশেষ কথায় আপনাদের সেই কথাই জানাবো। নমস্কার, আমি শুভ্রা। শুরু করতে চলেছি আজকের বিশেষ কথা। যদি ভালো লাগে আজকের বিশেষ কথার মহাভারতের এই সিরিজটি, তাহলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন আপনার অন্যান্য পরিচিত জনের সাথে। ব্যাধের বিষাক্ত তীর তার পায়ে বিঁধে আছে, আর কয়েকটা মুহূর্তের অপেক্ষা। অর্জুন এবং তার স্বার্থী দারুক তাড়াতাড়ি ছুটে এসেছেন শ্রীকৃষ্ণের খোঁজে। প্রভাসেরই একটি নির্জন তীরে সমুদ্র তটে শ্রীকৃষ্ণ বসে আছেন, যেন অপেক্ষা করছেন এই দুজনের। অর্জুনকে তিনি নির্দেশ দিলেন, সখা, আমার চলে যাওয়ার সময় এসেছে, তবে তোমার এখনো কিছু গুরু দায়িত্ব বাকি আছে তো। দ্বারকা নগরী আর কিছুক্ষণের মধ্যে সমুদ্রের গ্রাসে তলিয়ে যাবে। সমুদ্রদেবকে দেওয়া কথা আমায় যে রাখতেই হবে, কিন্তু সেখানকার প্রজাদের তোমাকেই সরিয়ে ফেলতে হবে। নিরাপদ স্থানে দ্বারকা নগরী থেকে তাদের বের করে আনার সুযোগ সমুদ্রদেব তোমাকে দেবেন। আর থাকবে আমার 60,000 স্ত্রী, রুক্মিণী সহ আমার অন্যান্য স্ত্রীগণকে তুমি দ্বারকা থেকে নিরাপদভাবে হস্তিনাপুরে পৌঁছে দিতে পারবে। তোমার উপর সব কিছু ছেড়ে আমি নিশ্চিন্ত হয়ে চললাম। এই কথা বলে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করলেন। শ্রীকৃষ্ণের সেই পার্থিব শরীরকে দাহ করার ব্যবস্থা করা হলো, কিন্তু তারও আগে একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। দ্বারকা নগরী আর কিছুক্ষণের মধ্যে সমুদ্রের তলায় তলিয়ে যাবে। দ্বারক এবং অর্জুন দুজনেই ছুটলেন দ্বারকা নগরীর দিকে। সমুদ্র উত্তাল, ঘন ঘন বাজ পড়ছে, সে এক মহাপ্লাবনের ইঙ্গিত। দ্বারকার সে বিশাল প্রাচীর, যা এত বছর ধরে সমুদ্রদেব কিচ্ছু করতে পারেননি, মনে হচ্ছে এক একটি ঢেউয়ে মুহূর্তের মধ্যে সেই প্রাচীর যেন ভেঙে ফেলার অপেক্ষায় আছেন তিনি। আবাল বৃদ্ধ বনিতা সহ সমস্ত প্রজাগণকে, কৃষ্ণের 60,000 স্ত্রী এবং রুক্মিণী সহ প্রধানা যে স্ত্রীরা ছিলেন তাদেরও সরিয়ে আনা হলো। তাদের প্রত্যেকের চোখের সামনে তাদের এত দিনের আবাসস্থল সমুদ্রের গ্রাসে তলিয়ে গেল চিরকালের মতো। এখানে যেন কোনো নগরী ছিলই না। সমুদ্রদেব নিজের স্থান বুঝে নিলেন। রুক্মিণী স্থির করেছেন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে সহমরণে যাবেন। এই 60,000 স্ত্রী, তারা অর্জুনের সঙ্গে হস্তিনাপুরে যেতে শুরু করলেন। দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তাদের। পথের মধ্যে দস্যুগণ দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা পূর্ণভাবে আছে। শ্রীকৃষ্ণকে দেওয়া কথা রাখার জন্যে অর্জুন সেই 60,000 রানীকে নিয়ে হস্তিনাপুরের দিকে অগ্রসর হলেন। নিজের বাহুবল এবং নিজের গান্ডীবের উপর তার পূর্ণ আস্থা আছে। যাদের রক্ষক স্বয়ং অর্জুন, সেখানে এই সামান্য দস্যুগণ কি করতে পারে? তারা হস্তিনাপুরের দিকে এবার এগিয়ে চললেন। পথিমধ্যে ঘটে গেল সেই দুর্ঘটনা। ধনঞ্জয় বেশ কিছুটা পথ অতিক্রান্ত করে ফেলেছেন। এমনই সময় দস্যুগণ দ্বারা আক্রান্ত হন তারা। সঙ্গে সামান্য কয়েকজন সৈনিক ছিল।
যাদের রক্ষক স্বয়ং অর্জুন, সেখানে অন্য বীর বা অন্য সৈনিকের তো প্রয়োজনই নেই। যখন তিনি সূচনা পেলেন যে দস্যুগণ আক্রমণ করেছে, গান্ডীবকে নিয়ে তিনি এগিয়ে যাবার চেষ্টা করলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, গান্ডীবকে তিনি তুলে ধরতেই পারলেন না। যেন তার শরীরের সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, বল কেউ কেড়ে নিয়েছে। যে গান্ডীবকে তিনি নিজের ক্ষমতা বলে অর্জন করেছিলেন বলে তার ধারণা ছিল, অগ্নিদেবের প্রসাদ হিসেবে যে গান্ডীব সমস্ত ভুবনে খ্যাত, যে গান্ডীবের জোরেই তিনি ধনঞ্জয় অর্জুন হয়েছেন, সেই গান্ডীবকেই আজ এই চরম দুঃসময়ে তিনি তুলে ধরতে পারলেন না। মহাভারতের যুদ্ধে যে মহাবীরগণকে এই গান্ডীবের দ্বারা তিনি প্রতিহত এবং মৃত্যুপথগামী করতে পেরেছেন, সেই গান্ডীবকেই আজ তিনি তুলতে পারলেন না। কয়েকজন সামান্য দস্যুর আক্রমণে সেই 60,000 অবলা নারী চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। বেশ কয়েকজন প্রাণে মারা গেল, কয়েকজন অন্যান্য জায়গাতে চলে গেল, বেশ কয়েকজনের খোঁজ পাওয়া গেল না। তবে অর্জুন গান্ডীবের অপেক্ষায় আর থাকলেন না। অস্ত্র হাতে বেরিয়ে পড়লেন সেই দস্যুগণকে প্রতিহত করার জন্য। করলেনও, তবে ততক্ষণে তার মনোবল ভেঙে গেছে। এর কারণ বুঝতে তার বেশ কিছুটা সময় লেগে যায়। যখন বুঝলেন, তখন তিনি তার কৃষ্ণ সখার উদ্দেশ্যে বললেন, এতদিন আমি ভুল ছিলাম সখা। গান্ডীবধারী অর্জুন আমি, পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর আমি। মহাভারতের যুদ্ধে পৃথিবীর সমস্ত বড় বড় যোদ্ধাদের একা হাতে বলতে গেলে আমিই হত্যা করেছি, আমার এই গান্ডীবের জোরে, আমার ধনুর্বিদ্যার জোরে। আমি ভুল ছিলাম। যে অহংকার দীর্ঘদিন ধরে আমার মনে তিলে তিলে বাসা বেঁধেছে, তাকে তুমি এইভাবে এক লহমায় ভেঙে চুরমার করে দিলে। যে গান্ডীবধারী অর্জুন মহাভারতের যুদ্ধ জয় করে ফেলল, সে আজকে সামান্য দস্যুগণের হাত থেকে তোমার ওই 60,000 রানীকে রক্ষা করতে পারল না। তারা কোথায় চলে গেছে সবাই তো আমার কাছে নেই। তাদের প্রত্যেককে আমি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমায়, কিন্তু পারলাম না। আজ আমি বুঝেছি, গান্ডীবের ক্ষমতা বা আমার অস্ত্রবিদ্যা আমাকে অর্জুন করে তোলেনি। আমি ছিলাম তোমার বলে বলিয়ান। আজ তুমি আমায় ছেড়ে চলে গেছো। স্বয়ং ভগবান যাকে ছেড়ে চলে গেছে, সে তো অসহায় না? তাই এইভাবে সাধারণ মানুষের থেকেও হীন বল মনে হচ্ছে নিজেকে। আমার দীর্ঘদিন ধরে জমা হয়ে থাকা অহংকার, যা তুমি নিজের চোখে দেখে গেছো, তা তুমি এইভাবে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিলে। আমায় ক্ষমা করো। তোমার সামনে, স্বয়ং ভগবানের সামনে অহংকারের সঙ্গে আমি এতগুলো দিন কাটিয়েছি। আমি হস্তিনাপুরে ফিরে যাচ্ছি। যে কজন আছেন তাদের সঙ্গে নিই। এদের রক্ষা করার ক্ষমতা আমার নেই, তোমার আছে। তুমি আমাদের রক্ষা করো।